বাইরে একটা মহিলা বসে বসে কান্নাকাটি করতেছে, মানে উনি আসছে প্রায় 1 ঘন্টা হবে, আইসা বয়ে রয়েছে। এখন আমি শুয়েছিলাম, ঘুমাইছিলাম, এখন সকাল 8টা বাজে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে। উনি কেন আসছে বা কিভাবে বইসা উনি খুব মনমরা হয়ে কথাবার্তা বলতেছে এবং চোখ দিয়া টিপা টিপা পানি ফেলাইতেছে। তো আমি যাই ওনার কাছে, দেখি উনি কি বলে। এই যে এই যে দেখেন, এই যে দেখেন বসে আছে। দেখো, ভালো আছেন নে? ভালোই আছি, ভালোই নেই। জি ভালো। আপনি তো চোয়ার পানি টিপা টিপা ফেলাইতেছেন, কিরকম আয়? কি তো আপনার আসি ভাই, সমস্যা? আগেও আপনি আমার করছুন, কইসুন আমার একটু উপকার করব তারা। আমি আইসি আপনার ভাই আপনার কাছে, জানতাম বললা। আমি ওগুলা নাতি লইয়া পুতাছিন, ওগুলা বিদেশ পাঠাইছিলাম নিহুজা 8 বছর। নাতিরারে লইয়া, নাতির মারে দাঁড়াইছে বিয়া, নাতিরারে লইয়া বেউ পাই পড়ছি। আমার কিছু নাই, আমার মা নাই, বাপ নাই, জামাই নাই, ওগুলা ছেলে। আপনার ছেলে ছেলে কি তা? একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার ছেলে কই আছে? আমার ছেলে মালদ্বীপ পাঠাইছিলাম, মালদ্বীপ থেকে নিহুজ হয়েছে 8 বছর। ছেলেটার উপরে আমার নিব্বু আছি, ছেলেরা নাই, আর বাচ্চা কাচ্চা আমার আর নাই, জিপুত নাই। আমি এখন নাতিরারে লইয়া, নাতির মারে দালাইছে বিয়া, ওহন আমি নাতিরারে লইয়া অসায়েরও পড়ছি। বাজানদের আর সাহায্য মনে চা সাহায্য করে, আর না ছেলে নাই। এখন আমি চুলা জলবার আমার ঘরের মধ্যে এমন এমতা নাই। আমি কি কইরা যেন আমি দুনিয়ায় থাকতাছি, চলতাছি, উগলা আচ্ছা, ওনার ওনার একটা ছেলে ছিল, ছেলেটারে প্রবাসে পাঠাইছে। একটাই মাত্র ছেলে ছিল, ওনার মেয়েও নাই, আর একটাই ছেলে। এই ছেলেটা মালদ্বীপ গিয়া আজকে 8 বছর হয়েছে নিখোঁজ হয়ে গেছে। এখন ওনার ছেলেটারে বিয়ে করেছিল, যখন নিউজ হয়ে গেছে তখন ওনার ফুতের বউ চলে গেছে। এখন একটা মাত্র বাচ্চা, মানে ওনার ফুতের ঘরে একটা নাতি। এই নাতিটার বয়স 5-6 বছর হয়েছে। এখন এই নাতিটারে লইয়া উনি একলা করে হাইল্লা করে আছে। এখন উনার যে মনে করেন যে, মানে ডেলি রান্না বাড়া করে তো হাওয়া লাগে, এই রান্না বাড়া হাওয়া চলাটার মতন ওনার আর কোনো লাইন নেই। এটা না আপনার কথাটা? কথাটা এটা ওই, এটাই আমার কথা। কথা তা এটা আমি ওই। রমজান মাসে ওনার একটা ভিডিও করছিলাম, তো ওনারে ইফতারি টিফতারির একটা ব্যবস্থা করে দিছিলাম। কিন্তু ওনার তো এগুলা দেয়া হচ্ছে না। ওনার যদি মানে কিছু একটা, মানে মাসিক ভাবে চলার মতো একটা কোন একটা লাইন করে দেওয়া যেত, তাইলে ভালোই তো নাকি? ভালোই তো, ভালোই তো, হ্যাঁ, আল্লাহ ভালোই তো চলবার আমার ভালোই তো। আল্লাহ আপনারও আল্লাহ দোক তফিক দোক, আমার মনটা আল্লাহ খুশি করব দিলে আমারে আপনারা শান্তি পাইবেন। আপনারা আশা ভরসা আমি আইছি, তো কইতাম সবাই, বললা। সবার কাছে আমার অনুরোধ রইল, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই যে এতিম অসহায়, ওনার একটা স্বামী নাই, ওনার একটা ছেলে নাই, যে ছেলেরে ফাইলা লাইলা বড় করলো, প্রবাসে পাঠাইলো, সেই ছেলেও আজকে নিখোঁজ হয়ে গেল। তো সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়াই আমরা, তাইলে উনি একটু সচ্ছল ভাবে চলতে পারবে। আপনার কোনো বিকাশ নাম্বার আছে, বলতে পারবে? না এমএ জানি না, কিছু জানি নম্বর এমএ জানি রাষ্ট্রে 50 এটা নম্বরটা। তো বললে আর হবে না, এভাবে বললে এখন তো আর হবে না। একটা নম্বর আনছিলাম বিকাশে। লিখে আনছো? হুম হুম হ্যাঁ, হুম দেখি দেখি। নম্বরটা এই নাম্বারটা হুম, বিকাশ? বিকাশ, হ্যাঁ, বিকাশ। এই যে দেখেন তো প্রিয় বন্ধুরা, এই নাম্বারটা হচ্ছে ওনার বিকাশ। যারা ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার সাথে যোগাযোগ করে কথা বলে হুঁজ খবর নিবেন, এটাই আমি চাই। ওনার একটা ছেলে নাই, ওনার একটা ছেলে নাই। আপনারা ছেলে মনে করে, মা মনে করে ওনাকে ফোন দিয়ে একটু হুঁজ খবরটা নিয়ে না। এই যে নাম্বারটা, আমি আবার একটু ক্যাপশনও বলে দিচ্ছি: 01306293720। এই নাম্বারটাই ওনার বিকাশ। তো দয়া করে সবাই একটু ওনার সাথে যোগাযোগ করবেন, আমার অনুরোধ রইল এটি আপনাদের কাছে। আর কিছু বলবে? না আর কিছু কি বুঝুন, আপনার সমস্যা তো ওইটা ওই। আপনার ছেলে কি আমরার বয়সের ছিল? না না না, বয়স আরো আপনার কমে। আর একটু কম আছিল না? হ্যাঁ কম। হুম। মানে বিয়ে করানোর পরে একটাই ছেলে হয়েছে। দেখেন মানুষ কত রঙের। এই যে ওনার ফ্যামিলিতে যে ঘরটা উনি করছে, মানে
একটা মানুষ শৌখিন ভাবে চলতে পারে। যে মেয়েটা বিয়ে বয়ে আসছিল, এই মেয়েটা কিন্তু একটা সন্তান নিয়া মানে পরিবারটার লগে সুন্দর করে চলতে পারতো, কিন্তু সে কিন্তু এই নাতিটারে ফালাইতে মানে ওনার ছেলেটারে ফালাইতে সে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে গা। আজকে এই মহিলাটা এতিম হইয়া বসে আছে। তো যাই হোক, আমার তো মনে করেন যে যে 2-4-5 হাজার টাকা দেওয়া সহযোগিতার মতো করার মতো হেমতা আমার এখনো হয়েছে না, আপনারা জানেন। তো আমি আমার পক্ষ থেকে আমি এই যে এই টাকাটা দিলাম, এটা আপনি কিছু হায়েন, হ্যাঁ না 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 আহ, নেন নেন, অসুবিধা না, না নেন, না এরপরও নেন, অসুবিধা নেই, নেন নেন, ঠিক আছে। আচ্ছা, এডই ভাই আনহেরার কাছে আবদার আমার, আমার মতন এমন এতিম দুনিয়াত নাই, দুনিয়াত তাহা না তাহা এক কথা। দুনিয়াতে এমন কষ্ট তো আমারে ফেলাইছে আল্লাহ দুনিয়ার ভিতরে। পুত্রা বাঁচলে তো আমারে এ বালা বুড়ায়ের থেকে কল লইলে মারি তল হাওয়াইয়া দিল হইলে, ও না তো আমি ও শহরের মিজা হইরা গেছি গা। নাতিটারে অসুখ বিসুখ হইলে ওষুধ পানি লাগে, হাওয়ান লাগে, নিজেরও হাওয়ান লাগে। অসুখ হইলে তো এমন ভরা ভরি অকর বানবিরা যাওন লাগে। তো টেনশনে কই মাথা মিজে মানুষই আর রোগ হয়ে গেছে গা। আচ্ছা যাক, ধন্যবাদ সবাইকে। আমি সর্বশেষ একটা কথাই বলি, মিডিয়াতে ক্যামেরাতে যখন মানুষ আসে তখন কিন্তু অনেক কষ্ট নিয়ে আসে। তো সবার কাছে আমার অনুরোধ থাকবো এটাই, দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং মানবিক মানুষ যারা আছেন ওনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।